আমাদের দেশনায়ক তারেক রহমান কি বলেছেন, যার জনপ্রিয়তা আছে, যাকে জনগণ ভালোবাসে, সেই মানুষটিকে আমরা সামনের নির্বাচনে মনোনয়ন দেব। আমি নিজেকে জনগণের নেতা দাবি করতে পারি 10 লাখ 20 লাখ টাকা খরচের বিনিময়ে। আমি কি তাহলে জনগণের নেতা হয়ে যেতে পারবো? জনগণের নেতা হইতে হলে জনগণের অন্তরে যার স্থান। 8 নম্বর ওয়ার্ডের সকল মুরব্বিয়ান ভাই ও বোনেরা, সবাইকে আমার এবং পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আজকে যে নেতার আগমন উপলক্ষে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, তার সম্পর্কে আপনাদের আসলে বলার কিছু নাই। আপনারা তাকে দীর্ঘ 45 বছর উপরে তাকে দেখে আসছেন, তিনি কেমন নেতা। আপনাদের ভোটেই বারবার নির্বাচিত হয়েছেন এবং এই 45 বছর রাজনৈতিক জীবনে এবং প্রতিনিধির জীবনে, যার জীবনে একটিমাত্র কলঙ্ক নাই, একটিমাত্র দুর্নীতি নাই, কারো জায়গায় দখল করে নাই, আছে কি এরকম? তাইলে তিনি হচ্ছে জনবান্ধব নেতা। আমাদের দল, আমাদের দেশনায়ক তারেক রহমান কি বলেছেন, যার জনপ্রিয়তা আছে, যাকে জনগণ ভালোবাসে, সেই মানুষটিকে আমরা সামনের নির্বাচনে মনোনয়ন দেব। ঠিক কি? আলহাজ তমিজউদ্দিনের কি জনপ্রিয়তা আছে? ভাই, আমি নিজেকে জনগণের নেতা দাবি করতে পারি 10 লাখ 20 লাখ টাকা খরচের বিনিময়ে। যে কোনো জায়গায় মানুষকে 500-300 টাকা দিয়ে আইনে জনসভা করতে পারবো না? আমি কি তাহলে জনগণের নেতা হয়ে যেতে পারবো? জনগণের নেতা হইতে হলে জনগণের অন্তরে যার স্থান করে নিতে হয়, সে আমার নেতা আলহাজ তমিজউদ্দিন সাহেব, আপনাদের সকলের প্রিয় আলহাজ তমিজউদ্দিন সাহেব। ঠিক? তো মনোনয়ন নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই। দল কি বলেছে, যে আগামীতে নির্বাচন করবে সে জনগণের মধ্যে চলে যান। ধামরাইতে একমাত্র আলহাজ তমিজউদ্দিন সাহেবই জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন, তার প্রিয় মানুষদের সাথে সাক্ষাৎ করছেন কিনা? অন্য নেতারা কি করছে জনসভা বাদে? তাইলে এখানে আপনাদের কনফিউশন হওয়ার কিছু নাই। আগামীতে আলহাজ তমিজউদ্দিন সাহেবকে নিয়েই আমরা ধামরাইতে ভোট যুদ্ধ লড়ব এবং বিপুল ভোটের মাধ্যমে ধামরাই থেকে তাকে সংসদ সদস্য নির্বাচিত করে ওই জাতীয় সংসদে পাঠাবো। ঠিক কি?